বলি দাদা আরে কপাল বল কি যে তুই তুই না কোনো কিছু বোঝার চেষ্টা করছিস একদম আসেনি সকালে এখন 10:30 বাজে। তো এখন আমি খাচ্ছি। আজকে দেখো খাচ্ছি হলো চিকেন স্যুপ, আর এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, এটাই সকালে খাবো। আর পরির জন্যে রান্না করছি এখানে ওইদিকে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো চলো আমি খেয়ে নিই। চিকেন স্যুপটা কিন্তু খুব সুন্দর করেছে মামনি। দেখো মিষ্টি মেয়েটিকে রেখে দিলেন তার সৎ মা আর সৎ বোনেদের কাছে। মিষ্টি মেয়েটি কিন্তু তার সৎ মা। তো আমি আর পরিতা এখন দেখো টিভি দেখছি। স্নান টান করা হয়ে গেছে আমাদের। আর আজকে তো মামুনি মাংস করেছে, আর সকালে তো দেখলে পাউরুটি আর এই যে চিকেন স্যুপ করেছিল, তো সেটাই খেয়েছে। আজকে মাংস আর ভাত, আর পরির জন্য আমি ডাল করেছি আর পোস্ত করে দিয়েছি, পনির পোস্ত। তো এই পরি খাবে। এখন দেখছি আমরা টিভি। যাও কাম্মি সন্ধে দেবে, যাও যাও কাম্মি দেবে। ঠাকুর আছে, কি ঠাকুর আছে দেখে আসো, যাও যাও। লাইট জ্বালিয়েছে ঘরে, যাও। আমি আছি মা, যাও, আমি বসেই আছি এখানে, তুমি যাও। দেখো ঠাকুর আছে ওখানে, যাও। এখানে গরম প্রচন্ড, এখানে বারান্দায় বসে আছি। এটা পদ্মা, লোকনাথ বাবা। ঠাকুর ওইখানেও ঠাকুর থাকে, ওই বাড়িতেও ঠাকুর থাকে, সব ঠাকুর থাকে, কালী ঠাকুর সব জায়গায় ঠাকুর আছে। ছাই পয়সে আবার কি থাকিতে হাতে, কি লাইট বলো, ওই আলতা। হ্যাঁ রং এখানেও আটটা দেখেছে, এখানে আলতা লাগিয়েছিল। হ্যাঁ তোকটা দেখো, তোকটা ঠিক হয়ে দিও, আমাকে দেখতিও, তোমাকে হ্যাঁ কই দেখতিও, তোমাকে পছন্দ হয়েছে। পুই দিদি কি করতো সেটা বলতে আমাকে। কি বলছে? পুই দিদি তুমি কি খেয়েছো ভাত বলতে আমাকে। বলেছে কি খেয়েছে। হ্যাঁ বাবলি মা কি করতো এটা, ভিডিও বানাচ্ছি। কত প্রশ্ন দেখেছো, প্রচুর প্রশ্ন। কি করতে তোমাকে দেখাতো, আমাকে দেখাসি। পরীর প্রচন্ড প্রশ্ন। আচ্ছা ওটা কি এটা, আজকে বিকালে একটু ইচ্ছা আছে চপ বানানোর, তো গরমে আলুটা সেদ্ধ করে রেখেছি, যখন বানাবো তোমাদের দেখাবো। বলো এটা কি, এটা ভিডিও, এটা দেখো কি কি করেছে দিয়ে, এটা বন্ধ হয়ে যায়। কে আমি হাত দিলে বন্ধ হয়ে যায়। আমিও কই, আমি কি করতে। তো আজকে সন্ধেবেলায় বানাবো হলো আলুর চপ, ও তার জন্য দুপুরবেলায় আমি আলুগুলো সব সেদ্ধ করে রেখেছি। মামুনি বারণ করছিল যে এই গরমে আলুর চপ বানাবি, তো আমি বললাম যে ঠিক আছে, বাইরের থেকে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো, অনেকগুলো খাওয়াও যাবে। তো যাই হোক, এ দেখো, তার জন্য আমি এখন আলুটা ভালো করে কড়াতে নেড়ে নিচ্ছি। আর এখানে বেসনের ইয়েটা বানিয়ে নিয়েছি আমি। তো আমার আলুর চপ রেডি হয়ে গেছে। দেখো এখানে কতগুলো নিয়ে নিয়েছি, কিন্তু এগুলো কিন্তু দেখতে কিন্তু বড় লাগছে এখানে, কিন্তু ছোটই হয়েছিল, ছোট ছোট, খুব ভালো হয়েছিল। হ্যাঁ খাও ফুচকা আনলাম তো, চাটনি আলু সব আছে তো, কেন খাওয়া না? আমি খাবো তো, আমার তো লোভ লেগেছে বলে এনেছি আজকে। লোভ লেগেছে, কি লেগেছে? এবার আমি চাল করে নিই, চাপা
তো বাবা আজকে দেখো ফুচকা এনেছে, তো আমি বলিনি আনতে, বাবাই এনেছে ফুচকা। আর এখানে ফুচকাগুলো কিন্তু অনেক আছে, আমি এতগুলো খাবো না, বাবা খেয়েছে, আমি মামনির জন্য রাখবো, আমি কটা খেয়ে তারপরে মামনির জন্য রাখবো। তো ভাবলাম যে আমি এমনিতেই ফুচকা বরাবরই খুবই ভালোবাসি, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, খেয়ে তারপরে চপ ভাজবো। আসলে ফুচকার সাইজগুলো এত বড় ছিল, মনে হয় 30 টাকার মতো ফুচকা ছিল, কিন্তু আলু ছিল এতটাই অল্প, মানে 10 টাকার মতো আলু দিয়েছে। আর ফুচকার সাইজগুলো খুব বড় ছিল, প্রচণ্ড বড় ছিল, মানে একবারে না মুখে ঢুকছিল না। আর এইদিকে মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য চপগুলো ভেজে নিয়েছি, তো চলো দিই। তো এখানে 3টে চপ ভেজেছি, বেশি খেতে চাই না, তার জন্য অল্প করে দিয়েছি। এই দেখো, তুমি আর খাই একটা খাই, দিদি তুমি একটা খাও। অল্প মুড়ি দিস না, খাও না বলে বেশি। না না দাও, ওই যে পিসির মা পেট খারাপ, তোমার পায়ে জামা এটা সেটা আমি খেলো। ওরকম করে না, কেমন করে দেখেছিলে? দেখো দেখো, হ্যাঁ, এবার 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 মানিকে বলো, মানি দেখো কেমন খারাপ খাচ্ছি, মানিকে দেখাও, মানি খাওয়া এবার বলো অর্জুন বাবা দেখো আমি ভিডিও করছি, বলো অর্জুন বাবা দেখো কেমন করে খাচ্ছি আমি আর কি, বলে কামি দেখো কীভাবে খাচ্ছি। বাচ্চাদের পক্ষে বাটি ঠিক আছে। বলে দাদা দেখো তো কীভাবে খাচ্ছি, ঠিক আছে কি না, আমাকে বলো দাদা দেখো, আমি আইসক্রিম খাবো, এই আইসক্রিম কি মুক্তি, এটা আইসক্রিম তো, এইটা আইসক্রিম, কি চিন্তা কর আইসক্রিম ভগবান। এই আইসক্রিম মেশিনটা, এই আইসক্রিম মেশিন